একটা ডিম দিয়ে এরকম ১০০টা পরোটা বানাতে পারবেন, তাও আবার বেলাবেলি ঝামেলা ছাড়াই। এই কোরবানি ঈদে মা বোনদের জন্য সবচেয়ে সহজ একটা পরোটার টিপস দিলাম, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনারাও এভাবে কোরবানি ঈদে বানিয়ে খেতে পারবেন, সবাইকে খাওয়াতে পারবেন, কোনো রকম কষ্ট হবে না আর কোনো বেলাবেলিও করতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর এখন নরমাল টেম্পারেচারের যে পানিটা আছে ওটা দিয়ে আস্তে আস্তে করে আমি গুলিয়ে নিচ্ছি। সত্যি বলতে এখানে কোনো রকমের ঝামেলা নেই, একদমই সহজ পদ্ধতি। শুধু এই একটা ডিম দিলেই হবে। এই একটা ডিম দিয়ে আপনি কিন্তু অনেকটা ডো বানাতে পারবেন। আমি তো আমার পরিমাণ মতো অল্প একটু ডো করেছি, আপনি চাইলে অনেক ডো বানাতে পারবেন। এই কোরবানি ঈদে অনেকেই আছেন রুটি পছন্দ করেন, পরোটা পছন্দ করেন, পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করেন। তখন মা বোনদের অনেক ঝামেলা হয়ে যায়, ঈদের সময় এমনিতেও অনেক কাজ থাকে, তার মধ্যে যদি এরকম পরোটা বেলাবেলি করতে হয় তাহলে তার কথাই নেই। তো যাই হোক, আমি কিন্তু ডিমটা আলাদা করে একটু ফেটিয়ে নিয়েছি, কারণ এভাবে যদি ডাইরেক্টলি ডিম দিয়ে দেই তাহলে কিন্তু এই ফেটানো ভাবটা হয় না, এতে করে একদম মিশে না। তো যাই হোক, ডিমটা ফেটিয়ে তারপর দিয়ে দিলাম, আর এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকক্ষণ ধরে লাড়বেন, লাড়তে একদমই যাতে দানাদার ভাব না থাকে, একদম মিহি হয়ে যায়, তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে। আর পরোটার শেপটাও সুন্দর হবে, কালারটাও সুন্দর আসবে। তো যাই হোক, এই তো একদম মিশিয়ে ফেলেছি, আর এখন আমি একটা একটা করে ভেজে নেব। পরোটাগুলো ভাজলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট পরোটা হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে নিতে পারেন। আসলে আমাদের কষ্টগুলো কেউ বুঝবে না, আমরা নিজেদের কষ্ট নিজেরাই কমিয়ে নিতে হবে। ঘন্টার পর ঘন্টা লাগিয়ে পরোটা বানিয়ে সবাইকে খাওয়াবেন। আর তাছাড়া কোরবানি ঈদে অনেকগুলো পরোটা রুটি বানাতে হয়। তার জন্য আজকে আমি এই পরোটার টিপসটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই শিখে রাখেন, অনেক উপকারে আসবে। যাই হোক, আমি যেহেতু এখন মাংস রান্না করিনি, তাই আমি একটা পুর তৈরি করে নিয়েছি এই পরোটা দিয়ে খাওয়ার জন্য। এখন আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। প্রথমে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম সামান্য করে। তারপর এই তো ডোটা দিয়ে দিয়েছি। 2 চামচের মতো ডো দিয়েছি। তারপর সুন্দর করে চামচের পেছন সাইডটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল পরোটা। দেখেছেন কত সুন্দর সহজভাবে করে ফেলেছি। যখন আবার উল্টে দিয়েছি তখন আবার আরেক চামচ তেল দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল পরোটা। আপনি চাইলে এভাবে রুটিও বানাতে পারেন। তবে এই পরোটাটা বানাতে হলে এমন একটা তাওয়া অথবা একটা ভালো ফ্রাই প্যানে বানাবেন। তাহলে হয় কি সুন্দরভাবে উঠে যায়। তো যাই হোক, আমি যে পুরটা তৈরি করে নিয়েছি পুরটা একটু ভিতরে দিয়ে দিলাম, আর এখন পরোটাটা বটে দিচ্ছি। এভাবে খেতেও কিন্তু অনেক মজা হয়। মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে টিফিনও দিতে পারেন, আবার মাঝে মাঝে বাসায় এভাবে সকালে নাস্তা হিসেবে খেতে পারেন, অনেক মজা হয় খেতে। পুরটা তৈরি করার জন্য আমি এখানে শসা নিয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটা সসেসকে সুন্দর করে ভেজে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। বাস পুর তৈরি হয়ে গেছে। সাথে একটু ওয়েস্টার্ন সস দিয়ে দিয়েছি, এতে করে আর কোনো রকমের মশলার প্রয়োজন হয়নি। তো এখন আমি আরেকটা পরোটা এইভাবে একই সেম ভাবে বানিয়ে নিয়েছি, আর এবার পুরটা উপর দিয়ে দিয়ে দিলাম। তারপর আমি বটে সুন্দর করে দিয়ে দিব। এই পরোটাটা কিন্তু একদম নরম হয় না, আবার একদম শক্ত হয় না, একদম মিডিয়াম ভাবে থাকে, খেতে কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে মাংসের ঝোল দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ এটা। মাঝে মাঝে আমি বাসায় যখন মাংস রান্না করি তখন আমি এই পরোটাটা তৈরি করি, এতে করে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর আমারও তেমন একটা কষ্ট হয় না, যেহেতু কোনো বেলাবেলি ঝামেলা নেই। শুধু ডোটা তৈরি করি আর বাস ভেজে ফেলি, এতটুকুই। মার্শাল্লাহ, আপনি না বললে কেউ বুঝতে পারবে না এটা যে আপনি বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করেছেন। কি সুন্দর হয়েছে, কালারটা ঠিক পরোটার মতোই হয়েছে, একদমই পারফেক্ট। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে এই পরোটাগুলো। একদম আপনি যেভাবে পরোটা বানাতে চান ঠিক সেভাবেই হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তবে এভাবে শসা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদেরকে পুরটা সম্বন্ধে বলে দিলাম। আপনারা চাইলে এখানে মুরগির মাংস দিতে পারেন অথবা ডিম দিতে পারেন। তবে একটা ব্যাপার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পরোটাটা সবার পছন্দ হবে। সারাদিন সংসার সংসার করে সংসারে খাটতে খাটতে নিজের জীবনটা বিলীন করে দিবেন না। মাঝে মাঝে কাজগুলোকে সহজ করে নিয়ে সেই সময়টা নিজেকে দিবেন। তাহলে দেখবেন নিজের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আপনি ভালো থাকলে আপনার পরিবারও ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।